ভালোবাসার অফুরন্ত ভান্ডার হলো দাদু ঠাকুমা। দাদুকে তো দেখিনি, ঠাকুমাকে পেয়েছি ছোট থেকেই, যে আমাদেরকে সবসময় প্রাণ দিয়ে ভালোবেসে গেছে, আগলে রেখেছে। বেশ কিছুদিন ছেলের এক্সামের জন্য বাবার বাড়ি যাওয়া হচ্ছিল না। বাবা প্রায় দিন এসে থাকেন, তাই বাবার সাথে দেখা হয়ে যায়, সময় কাটানো হয়, কিন্তু ঠাকুমা মায়ের সাথে দেখা হচ্ছিল না। বারবার করে তারা ডাকছিল। এক্সাম শেষ হওয়াতেই আমি আর ছেলে রেডি হয়ে আমার বাহন নিয়ে চললাম বাবার বাড়িতে। রাস্তায় বাবা মা ঠাকুমার পছন্দের দোকান থেকে জিলাপি নিয়ে নিলাম। বাড়ি গিয়ে ঠাকুমার একমুখ হাসি দেখে মনটা ভালো হয়ে যায়। যে আসবে শুনলেই রাস্তাতে বসে থাকে, দাঁড়িয়ে থাকে আমাদের জন্য। তারপর ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম, চুলটা বাঁধনি কেন? বলল, তোর মা বললো তুই আসবি, তাই চুলটা বাঁধিনি, তুই বেঁধে দিবি বলে। আমি যথারীতি ঠাকুমায় চুলটা বেঁধে দিলাম। বেশ কিছুদিন আগে ঠাকুমার অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য পড়ে গেছিল, তাই মাথা ফেটে গিয়েছিল, স্টিচ পড়েছিল, তাই চুলটা কাটতে হয়েছিল। তাছাড়া ঠাকুমায়ের এক পিঠ চুল ছিল। তারপর মা ঠাকুমার সাথে আড্ডা মেরে সময় কাটিয়ে তারা আমার পছন্দের সব তেলে ভাজা নিয়ে এসেছিল, খেয়ে সোজা বাড়ি চলে এলাম।